রাজু বিস্তাই প্রার্থী হলেন, কিন্তু গত কয়েক মাস ধরে যিনি ভোকাল ফর লোকাল একেবারে ভূমিপুত্রের দাবিতে বারবার সরব হয়েছেন সেই বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি আবারও ভোকাল হলেন। শুধু তাই নয়, তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবেন বলে হুঁশিয়ারি দিলেন। দার্জিলিংয়ে ক্যান্ডিডেট হওয়ার জন্য আমি রাজু বিষ্ণুজিকে একটা শুভেচ্ছা জানাই, কিন্তু আমি আমার বিষয়ে অনার আছি। উনিও আউটসাইডার, যার জন্য আউটসাইডার ক্যান্ডিডেটকে এবার আমি ভোট দিব না, আমি নিজেই দাঁড়াবো বলেছিলাম, আমি নিজেই দাঁড়াবো। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন ভোকাল ফর লোকাল, তো আমি লোকালের জন্য ভোকাল হয়েছি, প্রধানমন্ত্রীর কথা শুনেছি, তো আমি দলের বিরুদ্ধে? যারা আমার কথা শুনলো না ওরা দলের বিরুদ্ধে আছে, আমি তো দলের বিরুদ্ধে যাইনি। এর আগে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিষ্ণুপ্রসাদ শর্মাকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন নির্দল হিসেবে দাঁড়ালে দল যা ব্যবস্থা নেওয়ার নেবে। আজকেও বিষ্ণুপ্রসাদ শর্মার উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন। রাজু বিষ্টা আমাদের পার্টির ঘোষিত প্রার্থী। তিনি বিগত দিনে কি কাজ করেছেন এবং কেন্দ্র সরকার শিলিগুড়ি সহ পাহাড়ের জন্য যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে, পাটডোগরা এয়ারপোর্টের উন্নতিকরণ, এলিভেটেড রোড, দ্বিতীয় কোঅর্ডিনেশন সেতু থেকে শুরু করে এর আগে কোনো সরকার করেনি। দেখুন, বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছে সবার থাকে, 5 জনের ইচ্ছে থাকে, একজনের হয়, তো কিছু লোকের মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। পার্টির সর্বোচ্চ প্রধান হিসেবে এবং পার্টির আমাদের যারা নেতৃত্ব আছে, আমাদের সেই সমস্ত নেতৃত্ব এবং কর্মীর সাথে আমরা কথা বলবো, তাদেরকে বোঝাবো যে পার্টি সিদ্ধান্ত নিয়েছে, আমরা পার্টির সিদ্ধান্তের পাশে থাকবো। আর তৃণমূল বারবার বিজেপি যে ওয়াশিং মেশিন সেই অভিযোগ করে। কারা প্রার্থী হলেন